মসজিদের ইমাম সাহেবের কাজ কিন্তু মসজিদে নামাজ পড়ানোই না, আরও অন্যান্য কাজ আছে। মসজিদের ইমাম সাহেবের বেতন তখনই মানুষ বাড়াবে যখন মানুষের মধ্যে ঈমান থাকবে। সমাজের কোনো মানুষের মধ্যে যদি ঈমানই না থাকে তাহলে কিসের তারা মসজিদের ইমাম সাহেবরে দেখবে, তাদের বেতন বাড়াবে, ইমাম সাহেবের সুবিধা অসুবিধাগুলো তারা দেখবে, বিবেচনা করবে? কেন করবে তারা? তাদের তো ঈমানই নাই। তো আমার মনে হয় সমাজের সব মানুষের প্রতি একটু দায়ী হিসেবে কাজ করা উচিত, কারণ আমাদের সমাজের মানুষ ইসলাম সম্পর্কে কিছুই জানে না। তাদেরকে জানানো উচিত, তাদেরকে পৌঁছে দেওয়া উচিত। আমাদের সমাজের মানুষ মুসলমান ঘরে জন্ম ঠিকই, তারা নামে মুসলিম, কিন্তু তাদের মধ্যে ইসলামের জ্ঞান নাই। যে জ্ঞানটা মসজিদের ইমাম সাহেবের আছে, মাদ্রাসার স্টুডেন্টদের আছে, তারপর সমাজের অন্যান্য মৌলানা মুহাদ্দিসগণদের আছে, তারা যদি এগিয়ে না আসে, ইসলামরে যদি প্রচার না করে সবার মাঝে, তাহলে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন না হলে তাদেরও ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তো প্রধান হচ্ছে সমাজের মানুষকে ইসলামিক আলোয় আলোকিত করা। তা না হলে ইসলামের কোনো উন্নতি হবে না। এবং যারা এই মসজিদ মাদ্রাসা মানে ইসলামিক লাইনে পড়াশোনা করে এবং এই লাইন উপরে চাকরি বাকরি করে, তাদের কোনো উন্নতি না যতক্ষণ না পর্যন্ত সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে ঈমান ঠিক না হবে। মানুষ যতক্ষণ না পর্যন্ত তারা ইসলামকে ভালোভাবে না জানবে, ততক্ষণ পর্যন্ত মসজিদের স্টুডেন্ট, মৌলানা, মুহাদ্দিসগণ, আরও যারা ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্টগণ, তাদের উন্নতি হবে না। কেন বললাম এই কথা? কারণ রিসেন্টলি কিছু লোক দেখা আমি পাইলাম, তারা মসজিদে নামাজ পড়বো, অন্য কি বলবো, যে দিন নামাজ পড়ে না, এখন একবার হুজুর হয়ে গেছে মসজিদে নামাজ পড়া দেই, এই কথার ভয়ে নামাজ পড়ে না তারা। এইরকম মানুষ আমাদের সমাজে অনেক। কোন পর্যায়ে গেলে এরকম চিন্তা ভাবনার মানুষের থাকতে পারে? আল্লাহর ভয় বলতে নাই, তারপর মানুষের চিন্তা করে, তারপর ভালো একটা পোশাক আশাক পরবো, তাও মানুষের চিন্তা করে যে মানুষ কি বলবো, অমুকে কি করবো না করবো। এই তো কত নিম্ন স্তরের মানুষের মধ্যে জ্ঞান আছে, কোন পর্যায়ে আছে। এই জন্য বললাম যে আমাদের যারা ইসলামিক চিন্তাবিদেরা আছে, যারা ইসলামিক লাইনে আছে, তারা যদি ইসলামের আলোটা, ইসলামিক জ্ঞানটা যদি সবার মাঝে না ছড়িয়ে দেয়, তাহলে সমাজ আরও অন্ধকারে যাব। একটা সময় দেখা যাব যে সমাজে সবাই যখন বেঈমান হয়ে যাব, কারো মধ্যে ঈমান খুঁজে পাওয়া যাব না, তখন এমনি যে সমস্ত মানুষ ইসলামিক রাস্তায় থাকতে চায়, তারাও এক সময় মনের অজান্তে ইসলামিক রাস্তা থেকে দূরে সরে যাব। তারাও হারাম খাওয়া শুরু করব, তারাও আল্লাহর আদেশ নির্দেশ থেকে দূরে সরে যাব। তো আমাদের প্রধান কাজ হচ্ছে ইসলামের জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়া। এইটা যতক্ষণ না করতে পারবো, ততক্ষণ সমাজের কোনো উন্নতি হবে না, পরিবর্তন হবে না।